ওয়াজ মাহফিল ও ইছালে সওয়াব 2026 স্থান পূর্ব আবদালপুর পূর্বপাড়া কারি সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে। সময় 25 জানুয়ারি 2026 তারিখ রোজ রবিবার। আয়োজনে পূর্ব আবদালপুর পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজ। সার্বিক সহযোগিতায় এলাকাবাসীর। প্রধান অতিথি হিসেবে ওয়াজ পেশ করেন আলহাজ মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. পড়েন بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود. قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة والزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زيد في الجنة وسعيد بن زيد في الجنة وأبو عبيدة بن الجراح في الجنة إلى آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم: من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم الذي جمة الله وجمتي رسول الله. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. दिल में तमन्ना है रौजा की ज़ियारत,
दिल में तमन्ना है रौजा की जियारत क़यामत की आखिर अंजाम मिला दो शफाअत बलगल उला बि कमालिही हसनत जमीओ सल्लु अलैहि व आलिहि। समस्त प्रशंसा সেই মহান রব্বুল ইজ্জাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ পূর্ব আবদালপুর পূর্বপাড়া কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির জামে মসজিদ এবং প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল মহান রব্বুল ইজ্জাতের দরবারে হাজার অজস্র গণিত শুকরগুজার করছি যে মহান আল্লাহ হাজারো চড়াই উতরাই থেকে আমাদেরকে ফেরত দিয়ে সুন্দরভাবে আজকের এই মাহফিলটাকে ইন্তজাম করবার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? অল্প না বেশি? বেশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমি কথা কয়েকটা বলবো, আপনারা যদি সমর্থন দেন তাহলে আজকের এই ইসলামী সংসদে এই কথাগুলি পাস হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই মাহফিল হলো কারি সাহেব হুজুরের হাতে গড়া এই জায়গাটা। কথা বলেন ঠিক কিনা? আমরা হুজুরকে ভালোবাসি না? কারি সাহেব হুজুরের চেয়েও আমরা আরো একজনকে বেশি ভালোবাসি। উনি তো সাধারণ একজন আল্লাহওয়ালা মানুষ, উনি আমাদের সুপারিশ করতে পারেন নাও পারেন, কিন্তু যিনি আমাদের সুপারিশের আমরা যাকে কান্ডারি মনে করি তিনি আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী এবং রাসূলের কথা আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা আলোচনা হবে। এই মাহফিলে দাওয়াত পেয়ে এসে আমাদের মেয়েরা যদি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছেলেদের সাথে গল্প করে তাহলে এটা কখনোই শোভা বানায় না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? এই মাহফিল শুরু হয়েছে, মাহফিল শেষ হবে, শেষ আখেরি মোনাজাত হবে। তবে মাহফিলের উদ্দেশ্য করে এসে আমার মা বোনদেরকে বলবো, আমার মারা মাহফিলে আসছেন, মাহফিলে এসে বসে আলোচনা শুনুন, কিন্তু রাস্তাঘাটে দোকানপাটে মেলার মাঠে বিভিন্ন অন্ধকারচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে এই সুযোগে পাপের কাজে লিপ্ত হতে পারা যাবে না। আমরাও দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? অতএব স্বেচ্ছাসেবকদেরকে আমি বলছি 5 মিনিটের মধ্যে রাস্তাঘাটে দোকানপাটে যে যেখানে আছে এক্ষুনি মহিলাদেরকে মহিলা মঞ্চে বসিয়ে দিন, আর পুরুষদেরকে পুরুষ মঞ্চে বসতে হবে। আর এলোমেলো ঘোরা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনারা কি আমার কথায় একমত? কারা কারা একমত? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। যারা রাস্তায় ছিল দৌড়াচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। তবে এই যুবকরা ছোটরা দৌড়ে আসো, ভিতরে বসো। আমি আমার স্বেচ্ছাসেবকদেরকে বলবো একটা করে লাঠি হাতে নেন। 2টা খাসি ছাগল জবাই করছি তোমাদের খাওয়ানোর জন্য। এটা কি ফাও ফাও নাকি? আর রাস্তায় থাকবা, যখন বিতরণ করা হবে খিচুড়ি তখন দৌড়ে এসে মাহফিল বুঝাই হয়ে যাবে। আর যারা এত সময় বসে খাইছে এদের চেয়ে যারা রাস্তায় বিড়ি টানছে ওদের শক্তি বেশি। কথা কন ঠিক কিনা? 5 মিনিটের মধ্যে 3 মিনিট শেষ হয়ে গেছে, আর 2 মিনিট আছে। এর মধ্যে যদি মঞ্চে না আসে, এই যারা লাঠিয়াল বাহিনী দাঁড়াও, ওই গেটে দাঁড়াও, একটাও যেন পরে না ঢুকতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? দাঁড়িয়ে যাও, একটা লোকও যেন 2 মিনিট পরে আর ভিতরে ঢুকবে না। যারা আছে এরাই শুধু পাবে, দরকার হয় 2 প্যাকেট করে দেওয়া হবে, তবুও বাহিরের লোকের হাতে কোনো খিচুড়ি যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ বিবাহিত কারা কারা আছে দেখি হাত তোলেন তো। বইয়া করছেন কারা কারা?
ওরে সুবহানাল্লাহ, অনেক মানুষ আছে, আপনাকে তো সুখের দিন যাচ্ছে, কথা কন ঠিক কিনা? এই দুঃখী মনটা নিয়ে বইসো, বিয়ে থা করো নাই, কারা কারা হাত তোলো তো দেখি। তোমরা কি আমার এই কথাই একমত? তাহলে আওয়াজ দিয়ে বলো, আওয়াজ দিয়ে বলো। পরে আসলে কোনো খিচুড়ি তাবারক হাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? এক্ষুনি ভিতরে ঢুকতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? যে যেখানে আছে রাস্তাঘাটে, দোকান পাঠে পঙ্গপালের মতো দৌড়ে আসতে হবে। মহিলাদের গেটের সামনে, পুরুষদের গেটের সামনে লোক দাঁড়িয়ে যাবে। আমরা মাহফিল বেশি রাত করব না, অল্প রাতেই মাহফিল শেষ করব। তবে নতুন করে ওই খিচুড়ি দেওয়ার সময় এসে গেটে মারামারি, ওইটা আমরা চাই না, চাই না, চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের একটি বিখ্যাত সূরা সূরাতুল বুরুজ থেকে সামান্য কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যেই লুকায়িত আজকে আমাদের বয়ানে কারিমা, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের বয়ান শুনেছি। আল্লাহর গোলাম কোরআনুল কারীমের পাখি, যার নামে কোরআনের পাখি বলে ঘোষণা করা হয়েছে। আমি কিছুদিন আগেও মাহফিল করতে গেলাম। এই যে গত বছরের শেষ সময়ের দিকে আল্লাহর গোলাম কোরআনুল কারীমের পাখি আল্লামা সাইদি হুজুর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন মসজিদের কোনায়, একটি বিশাল বড় মাদ্রাসার কোনায়, পিরোজপুরের বিশাল বড় বাস স্ট্যান্ডের রাস্তার পাশে মাহফিল করতে গিয়ে ফিরে আসার সময়, হুজুরের মাহফিল করতে গিয়ে ফিরে আসার সময় কবরটা চোখের কোনায় ভেসে উঠল। আর দুই চোখের ভিতরে, দুই চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। আর আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলাম, আয় আল্লাহ তাআলা, যেই কণ্ঠটি হৃদয়ের ভিতরে এত সুন্দরভাবে বাস্তব, যেই বয়ান আমরা কখনোই তারে দেখতাম না, ক্যাসেট রেডিওয় বিভিন্ন জায়গায় শুনতাম, আর মনে মনে ভাবতাম এই মানুষটা কত সুন্দর হবে, কেমন তার চেহারা। কিন্তু তারেও দেখলাম, তার সাথে মুসাফা করার সুযোগ পেলাম, দুটি কথা তার মুখ থেকে শোনার সুযোগ পেলাম। মজার ব্যাপার হলো, হুজুরের কবরের পাশেও দাঁড়ানোর সুযোগ পেলাম। আল্লাহর অলির কবরের পাশে দাঁড়ায়া নিজেকে আর সহ্য করতে পারলাম না। এত বড় কোরআনের, এত বড় তাফসীর কারক কি করে আজকে নীরবে ঘুমাই? আল্লাহর দরবারে দুখানা হাত তুলে দিয়ে কাঁদলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ, জীবনের সব পাপ রাশিগুলি মাফ করে দিয়ে আল্লাহ তুমি তারে এমন উঁচু মাকাম দান করে দাও যেন কোরআনের সব তাফসীরগুলি তার কবরে হাদিয়া হয়ে যায়। আমার ভাইয়েরা, কোরআনের তাফসীর তার মুখ থেকে শুনে আজকে আল্লাহ আমাকে এ পর্যন্ত এনেছেন। আমি হুজুরের মুখ থেকে যেদিন শুনেছিলাম, কাবার দরজা খুলে তাকে যখন কাবা গৃহের মধ্যে প্রবেশ করবার জন্য সুযোগ করে দেয়া হলো, আজকে 7 দিন আগেও আমি কাবার দরজা ধরে দোয়া করে আসছি। গতকালকে মাগরিবের নামাজের পরে বাড়িতে আসছি। গতকালকে ফজরের পর 7টা বা 8টার দিকে ল্যান্ড করেছে বিমানটি। রসুলের রওজায় 2 দিন আগেও ছিলাম, হাবিবের রওজায় জিয়ারত করে আসলাম। আপনাদের জন্যও দোয়া করেছি প্রাণ ভরে। দোয়াটি এইভাবে করেছি, আল্লাহ, যাদেরকে আমি 2 চোখ দিয়ে দেখেছি, যাদেরকে আমি 2 হাত দিয়ে মুসাফা করেছি, যাদের সাথে দেখা করব আর করেছি, সব মানুষগুলোরে তুমি মাফ করে দিও। আর রাসূলুল্লাহর রওজায় যতগুলি মাহফিলে গিয়ে বলেছি সালাম দেন, আমি জিম্মাদার হয়ে নবীজির রওজায় সালামগুলি পৌঁছে দিয়েছি। আমার ভাইয়েরা, আজকের থেকে আবার শুরু হলো। জানি না আবার কবে যেন মক্কা মদিনায় ডাক পড়ে যাবে। আমি আজকের প্রথম মাহফিল, গতকালকে প্রথম করেছি, আজকে দ্বিতীয়টা এই উমরার পরে। হয়তো রমজানের প্রথমেও যেতে পারি, নইলে মাঝখানে যখনই ডাক আসবে আবার চলে যাব। তবে আপনাদেরকে বলে যাই, এই দুরুদ আর সালামটুকু হৃদয় থেকে দিয়ে রাখেন। আল্লাহ যদি চায় আপনাদের সালামটুকু রাসূলুল্লাহর রওজায় পৌঁছে যাবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারাও হৃদয়ের মধ্যে ভালোবাসার বিশাল স্পৃহা জন্ম নেন। আমি বিশ্বাস করি টাকায় আপনাদেরকে নিবে না, আমাকেও নিবে না। টাকায় কাউকে রওজা পাকে নিতে পারে
না, কাবায় টাকা দেখায় না। কত মানুষের তো টাকা আছে, কোটি কোটি টাকা, কিন্তু কই তাদের তো কাবায় যাওয়ার স্বপ্নই জাগে না। কথা বলেন ঠিক কিনা? আবার যদি বলেন ভাই নবীর রওজায় যান, বেঁচে আছেন, টাকা পয়সার অভাব নাই, হজে যান বা উমরায় যান, বলে এখনো বয়স হয়নি, যাব, নিয়ত করে রাখছে উনি। নিয়ত করিয়া একটা কাগজে লেখা সুন্দর করে তাবিজ বানায়া গলায় ঝুলাইয়া রাখছে। মরে যাওয়ার সময়ও বলবেন ভাই গেলেন না যে, কয় নিয়ত করে রাখছি। নিয়ত করে কোথায় রাখছে? তাবিজের মধ্যে ঢুকায় রাখছে। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাবিজ ব্যবসা শূন্যের কোঠায় নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। এক সময় দেখতাম কোরআন শরীফের পিছনে তাবিজ ব্যবসা লেখা থাকতো। আল্লাহর গোলাম কোরআনের পাখি বয়ান দিয়েছিলেন, কোরআন কোন তাবিজ কবজের কিতাব নয়। আওয়াজ দিয়ে বলেন না কেন? কোরআন মানুষের শিফা, শিফাউল আমরাজ। কিন্তু কোরআন শুধু তাবিজ কবজের জন্য আসে নাই, কোরআন এসেছে মানুষকে হেদায়েতের পথ দেখাতে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে সালাম দিয়েছি। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে এবার 22 তারিখে, আজকে কয় তারিখ? 25, 22 তারিখে আর দিবাগত রাত্রে ফজরের কিছুক্ষণ আগে 4:30 মিনিটে নবীজির একদম রওজার পাশে ঢুকলাম, যার নাম হলো রিয়াজুল জান্নাহ। নাম কি? রিয়াজুল জান্নাহ। যেই রিয়াজুল জান্নাহ থেকে নবীজি ঘোষণা করেছেন, আমার ঘরের দরজা থেকে আমার মেম্বার পর্যন্ত হলো রিয়াজুল জান্নাত, দুনিয়াতে স্থায়ী জান্নাত। আল্লাহু আকবার। হাজীদেরকে নিয়ে ওখানে পারমিট করে ঢোকার সুযোগ হলো। রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে রাসূলুল্লাহ রওজার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় তাকায় কাঁদছিলাম। হুজুরকে সালাম দিচ্ছিলাম। বললাম, হুজুর আপনি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি আমার কবরকে জিয়ারত করে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমার কবর জিয়ারত করে, আমি রাসূলুল্লাহ তার উপরে ওয়াজিব হয়ে যায় শাফায়াত করা। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে আপনি বলেছেন, আবু দাউদ শরীফের সহিহ সনদে এসেছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি আমারে দূর থেকে সালাম দেয়, আমি সেই সালাম জবাব পাঠাই। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর আমারে কেউ যদি রওজার কিনারায় এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ নিজের কানে তা শুনতে পাই এবং আমি তার জবাব দিই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিশ্চিত আমার সালাম অনেকবার শুনেছেন। আপনাদের পক্ষ থেকে যে সালামগুলি নিয়ে যায়, রাসূলুল্লাহকে বলেছি, হুজুর যত লোক সালাম দিয়েছেন, আমি জিম্মাদার হয়ে আপনার সালাম দিচ্ছি, আপনি জবাব দেন। বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু, বাড়াও, আসসালামু জোর, আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি যুদ্ধ করেছেন, সবগুলি যুদ্ধের ইতিহাস হাদিসগুলি পড়ার চেষ্টা করেছি। অনেকগুলি যুদ্ধ ক্ষেত্রে স্বয়ং আল্লাহ আমাকে নিজ সশরীরে পৌঁছে দিয়ে দেখার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে আমার সাথে আমার প্রিয় ভাই, আমার খেজের ভাই, আপনারা চিনেন তাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরিরত অবস্থা রয়েছেন। আরেকজন ভাই রয়েছেন আমাদের জিল্লু ভাই, তিনি লালন শাহ হলে তারা চাকরিরত অবস্থা রয়েছেন, এসেছেন এখানে। আমার খেজের ভাই আমার সাথে গেছিলেন, আল্লাহু আকবার, উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে আমার সাথে আমরা সফর করেছি আলহামদুলিল্লাহ। খন্দকের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধগুলি আল্লাহ সশরীরে ওখানে গেলে নিজের শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ কেমনে যুদ্ধ করলো এই জায়গাগুলিতে, একটা মাটি খোঁড়ার জন্য ওই যে ভেকু গাড়ির সামনে একটা এরকম বড় চুক্কা জিনিস ঢুকায় দিয়েছে, ওর মধ্যে মাটি বা পাথর খুঁড়তেছে, অথচ আল্লাহর নবী মাত্র অল্প কিছুদিনের মধ্যে 3 কিলোমিটার লম্বা খন্দকের যুদ্ধের পরীক্ষা খুনেছিলেন। সবচেয়ে দামি ঘোড়া, তেজি ঘোড়া
যেন দূর থেকে দৌড়ে এসে যদি জাম্পিং করে তাহলে 17 হাত পর্যন্ত যেতে পারে। বিশ্বনবী হযরতে সালমান ফার্সির পরামর্শ অনুযায়ী তিনি 18 হাত খুঁজেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। বললেন মক্কা মদিনায় এমন কোন ঘোড়া নাই যে আপনার পরীক্ষা খনন পার হয়ে ওপারে যে পড়বে, পারবে না। কেউ এমন নাই যে লাফ দিয়ে দৌড়ে এপার থেকে ওপারে গিয়ে পড়বে, তাও নাই। অতএব 17 হাতের উপরে কেউ যেতে পারে না। হে রাসূল, আপনি পরীক্ষা খনন করুন যেটির দূরত্ব হবে, যেটি বিশালত্ব হবে 18 হাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর মক্কা মদিনা ঘুরলাম, এগুলো আমি গুছায় আনতেছি। আল্লাহর নবী ছিলেন শান্ত মানুষ। জীবনে ইতিহাসে কেউ বলতে পারবে না বিশ্বনবী নিজের হাতে কোনো কাফেরকে একটা চর মেরেছে। কেউ বলতে পারবে না আল্লাহর নবী নিজের হাতে কাউকে একটা আঘাত করেছে। কেউ বলতে পারবে না নবীজি জীবনেও কোনোদিন মুখ দিয়ে একটা গালি দেয় না। আল্লাহর নবী এত ভদ্র ছিলেন, এত ভালো ছিলেন, জীবনে কারোর সাথে, মহাশত্রুর সাথেও তিনি মন খারাপ করে কথা বলেন নাই। মনটারে তিনি হাসি মুখে কথা বলেছেন। পৃথিবীতে এমন মানুষ কি দেখা যায় যেই মানুষটা নিজের মহাজানের শত্রুর সাথেও হাসি মুখে কথা বলে? একজন মানুষে শুধু এমন পাওয়া যায় যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আজকে গোসল করতেছি আর মনে মনে ভাবতেছি, আমি যদি হিন্দু হতাম, আমি যদি খ্রিস্টান হতাম, আমি যদি বৌদ্ধ হতাম, আমি যদি ভিন্ন ধর্মী হতাম আর ইসলামের সম্পর্কে জানতে পারতাম, আমি সাথে সাথে ঈমান আনতাম। আল্লাহু আকবার। কারণ ইসলাম পিতার সাথে কেমনে ব্যবহার করতে হয়, মার সাথে কেমনে ব্যবহার করতে হয়, সন্তানের সাথে কেমনে ব্যবহার করতে হয়, বিবির সাথে কেমনে ব্যবহার করতে হয়, ইসলাম কি সুন্দর শিক্ষা দিয়েছে। এত সুন্দর শিক্ষা পৃথিবীতে আর কেউ দেয় নাই, দিতে পারে নাই। কথা বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, ইসলাম কি করেছে দেখেন, সুবহানাল্লাহি বিহামদিহি। ইসলাম মহাশত্রুর সাথে কি ব্যবহার করতে হয় সেটাও শিক্ষা দিয়েছে। বিশ্বনবীর সাহাবীরা মদিনাতে অত্যন্ত কষ্ট আর কঠিন জুলুম এবং নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে কঠিন অবস্থা তৈরি হলো। ঈমান ছেড়ে দেবে ভাব। কাফেররা বুকের উপরে বিশাল বড় বড় পাথর এনে জমা করে দিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনারা দেখেন নাই, আমিও দেখি নাই, কিন্তু বেলাল যেই জায়গার মধ্যে বেলালকে কষ্ট দেওয়া হয়েছে ওই জায়গাটার নাম হলো একটা কবরস্থান, সুবাইকা গরস্থান। সুবাইকা একটা ময়দান ছিল, এখন সেই ময়দানটা গরস্থানে রূপান্তরিত করা হয়েছে। ওই ময়দানের মধ্যে হযরতে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে। বেলালকে নির্যাতনের সর্বশেষ করে পৌঁছে দেওয়া হয়েছে। হযরতে বেলাল সহ সাহাবায়ে কেরাম এত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, এক পর্যায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদের কিছু সাহাবীরা এমন নির্যাতন, নতুন সাহাবীরা আর ইমানের কথা ভয়তে কেউ প্রকাশ করতেছে না। আল্লাহর নবীর কাছে বলতেছে, হুজুর মাতা নাসরুল্লাহ, হুজুর আল্লাহর সাহায্য কবে আসবে? আমরা যে আর পাড়ি দিতেছি না, আমাদের ওপর অবস্থা খুব খারাপ। বর্তমান যুগেও কি এমন অবস্থা আছে না? মুসলমান কিছুদিন আগেও এমন অবস্থা গেছে, হকের কথা বলা যেত না, সত্য কথা বলা যেত না, কোরআনের তাফসীরের উপরে 144 জারি করা হতো। কথা বলেন ঠিক কিনা? সেই দিন ভুলে যেতে হবে। ইনশাআল্লাহ কোরআনের দিন আসবে যেখানে আল্লাহর কথা আজকে যেমন বলছি আগামীতেও বলবো। এরকম দিন চাই কি চাই না? কথা বলেন ঠিক কিনা? কারা কারা চান আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। আমরা আমাদের দেশে কোরআনের কথা বলবো, অলি গলি বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, দোকান পাটে, মসজিদে, মাদ্রাসায়, খোলা জায়গায়, ভিতরে আল্লাহর কোরআনের কোনো বাধা আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে কে এই জনগণগুলি আছে?
আল্লাহর পক্ষে কি আছে? কথা বলেন, শুধু কি এই মাহফিলে আছেন, বাহিরেও থাকা যাবে না? এই মাহফিলে আছেন, আর এক জায়গায় কি থাকা যাবে কি যাবে না? কোরআনের পক্ষে এখন যেমন আছি, বাহিরেও থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যারা কোরআনের পক্ষে সব সময় থাকতে রাজি আছেন, তারাই শুধুমাত্র গায়ের যত শক্তি আছে সব শক্তি একত্রিত করে লিল্লাহে তাকবীর দিয়ে ওঠেন তো দেখি ইনশাআল্লাহ। গরম তো লাগবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে মাঝে মাঝে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, হুজুর বাজারে যেতে পারি না, মানুষগুলি আমাদেরকে খারাপ খারাপ গালি দেয়। বিসি বিবি আমার ইসলামের পথে এখনো আসে নাই, বাবা আমার ইসলামের পথে আসে নাই, সন্তান আমার কথা শোনে না, এত গালি দেয়, এত কথা আর শোনা যায় না। আমরা কি আবার নিজের বাপ দাদার ধর্মে ফিরে যাব নাকি? আল্লাহর নবী তাদেরকে ডেকে বললেন, তাহলে তোমরা একটা ছোট্ট গল্প শোনো, যেই গল্পের ভিতরে তোমাদের ঈমান বেড়ে যাবে, তোমাদের ঈমান মজবুত হবে, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরতে পারবা। সাহাবায়ে কেরামদের সাথে নিয়া বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশাল বড় হেকায়েত শোনালেন, যা আমি আপনাদের সামনে পড়ব। এটি অন্য কোন হাদিসের গল্প শুধু নয়, এটি কুরআনুল কারীমের আয়াতে কারিমার গল্প। আল্লাহর নবী নিজেই বলছেন, সূরা বুরুজের মধ্যে, মাক্কি সূরায় নাজিল হয়েছে। বিশ্ব নবী নিজেই বলতেছেন, আল্লাহ পাক কসম করে বলছেন, মনে রাখবা, এই সূরা যারা পড়বা, এই সূরা যারা শুনবা, এই সূরার তাফসীর যারা জানবে আর অনুধাবন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন থেকে, আল্লাহর ইসলাম থেকে কখনোই তাদেরকে কেউ সরায়া দিতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওয়াসসামা ইদাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ। ওয়াসসামা ইদাতিল বুরুজ, ওয়াও হলো হরফে কসমিয়া। ওয়াওটা কি? হরফে কসমিয়া, কসম করার জন্য ওয়াও এই হরফটি কথার আগে, শব্দের আগে ব্যবহার করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াসসামাই ওয়াত তারিক ওয়াল আসর। এইরকম ভাবে আল্লাহ তাআলা যে যে জায়গাগুলি ওয়াও দিয়ে শুরু করেছেন, এগুলি সাধারণত কসমের অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ নিজেই কসম করছেন, ওয়াসসামা, কসম সে আসমান সমূহের। আসমান সমূহের বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াসসামা ইযাতিল বুরুজ, কসম সেই আসমান সমূহের, যে আসমান হলো গম্বুজ বিশিষ্ট, বুরুজওয়ালা, কক্ষ বিশিষ্ট। এই আসমানের জ্ঞান বিজ্ঞানের কাছে রয়েছে। আমরা যতটুকু বিজ্ঞান থেকে শুনতে পেরেছি, আসমানের এই মহাজ্ঞান, এটি বিজ্ঞান এখনো তার কুল কিনারা খুঁজে পায় নাই। আল্লাহু আকবার বলেন। আসমানে রয়েছে মহাজ্ঞান। মহাজ্ঞান বিজ্ঞান এক একটা করে গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলি সৃষ্টি করেছে। তারা এগুলিকে বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন জ্ঞান গরিমা দিয়ে, বৈজ্ঞান দিয়ে তারা বের করেছে। পরে যে বললো, মনে হয় আসমান এতটুকু, কিন্তু একটা মহান জ্ঞান আল্লাহ তাদের সামনে এনে দিলেন। তোমরা এক একটা চাঁদকে এত বড় বলেছো, একটা সূর্যকে এত বড় বলেছো, চন্দ্রকে, সূর্যকে, গ্রহ নক্ষত্রকে এত বড় বলেছ। এগুলি এক একটা চেয়ে আর একটা লক্ষ লক্ষ কোটি গুণ দূর। হ্যাঁ, একটা চেয়ে আর একটা লক্ষ লক্ষ কোটি মাইল দূর, একটা চেয়ে আর একটা লক্ষ লক্ষ কোটি গুণ বড়। তবে তোমরা ভেবেছো এটি আমার শেষ না। কিছুদিন আগে বিজ্ঞান একটা নতুন একটা জায়গা পেয়েছে, যার নাম হলো ব্ল্যাক হোল, যেটা হলো একটা গহীন কালো একটা কূপ। আল্লাহু আকবার বলেন। যেমন গর্ত, ব্ল্যাক হোল কালো গর্ত, গহীন গর্ত। তারা বলতেছে সবগুলি চাঁদ, সূর্য আর
সমস্ত তারকা যদি এক মুষ্টির মধ্যে এনে ওইগুলো যদি ব্ল্যাক হোলের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে মনে হবে এই বিশাল গালের মধ্যে সামান্য একটা জিরা কিংবা সামান্য একটা দুই চারটা আপনার কি বলে ওইগুলারে, ওই যে আপনার সরিষার দানার মতো মনে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এত বড় গালের মধ্যে দুই চারটা সরিষা ফেললে কিছু হবে? আওয়াজ দিয়ে বলেন কিছু হবে? আল্লাহ বলছেন সে আসমানের কসম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, আখিরাতের দিবসের কসম, ইয়াউমে মাউউদের কসম, হিসাব নিকাশ দিবসের কসম, যেই দিন আপনার আমার পুরাপুরি হিসাব হবে। মেয়েরা ভাবতেছে এটা যৌবন জীবন, এর মনে হয় হিসাব আল্লাহ নিবে না। পুরুষরা ভাবতেছে এটা যৌবন জীবন, আমার কথার কোনো হিসাব হবে না। যা কিছু মোবাইলে দেখতেছি, করতেছি আর বলতেছি, এগুলো মনে হয় ফেরেশতারা ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, এগুলি মনে হয় কোথাও লেখা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যে সকল যুবকরা এসেছ, যুবতীরা এসেছ, যুবকের বাবারা এসেছেন, যুবকের মারা এসেছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে রাখছি, যাদের বয়স হয়েছে বিবাহ দিচ্ছেন না, এই বয়সে যুবক যুবতীরা যে সকল গুনাহ করছে, সব গুনাহের ভাগ ওই যুবতীর মা বাবা বোন চাচার কাঁধে জমা হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যুবকদেরকে বিবাহ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের জীবনের চূড়ান্ত গুণাগুলি মানুষ যৌবন জীবনে করে। কথা বলেন, আওয়াজ দেন ঠিক না বেঠিক? আমার যুবকরা এখনো বিয়ে করনি কারা কারা? দেখি তোমাদের হাতখানা। বিয়ে করনি তোমরা? দুর্ভাগ্য তোমাদের। আল্লাহ তোমাদের ভাগ্যকে ভালো করে দিক, বলেন আমিন। এই বয়সে গুনাহ থেকে ফিরে থাকা সবচেয়ে বড় ঈমান। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে তওবা করা, যুবক বয়সে তওবা করা নবীদের সিফাত। বলেন কার সিফাত? যুবক বয়সে তওবা করেছেন রাসূলরা, নবীরা। আর বৃদ্ধ বয়সে তওবা করার সিফাত হলো বাঘের সিফাত, ভাল্লুকের সিফাত। বাঘ যখন যুবক থাকে তখন কোন রকম তার লাগাম টানে না, কিন্তু বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, বাঘের আর কোনো ক্ষমতা থাকে না। বাঘ তখন শুয়ে পড়ে জাগর কাটতে থাকে, মুখগুলি চালাতে থাকে, দাঁতের মধ্যে সুলতায় আর বলে আমি হরিণ ধরতে পারি না। আর চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর নিজে তওবা করে, আল্লাহ যতগুলি হরিণ ধরেছি সব হরিণের জন্য তোমার কাছে মাপ চাই। বৃদ্ধ বয়সে তওবা করা হলো বাঘের স্বভাব, আর যুবক বয়সে তওবা করে ফিরে আসা নবীদের স্বভাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যুবকরা, তোমাদের নিয়ে আজকের বয়ান। যুবকরা ভালো করে শুনবা। মজার ব্যাপার হলো বিশ্বনবী সরকার দো আলম তিনি তার সাহাবীদেরকে শোনাচ্ছেন। এটি আমি আপনাদের কাছে উল্লেখ করছি। আল্লাহর হাবিব বলছেন যে হাসরের দিন যেটা বিচার হবে, বিচার যদি হয়, বাঁচার মতো ক্ষমতা কি আমার আছে? বলেন আছে? কাবা শরীফ ধরে আল্লাহর কাছে বললাম, আল্লাহ যদি বিচার হয় আমি কেমনে বাঁচবো? আমার বাঁচার উপায় নাই, আমার বাঁচার উপায় নাই। তুমি যদি রহম না করো, বাঁচার উপায় এই গ্রামের কারণ আছে নাকি? বলেন আছে? কারণ নাই। হিসাব যখন হবে, হিসাব মাথা থেকে পা পর্যন্ত হবে। এবার আসেন হিসাব একটু দেন তো। আঙ্গুলের ফিঙ্গার দিয়ে যখন ভোটটা দেবেন, সিল মারবেন, এর হিসাব কি আল্লাহ নিবে না? কথা হইল না, কথা বলল না। এরা কথা বলে নাই। জোরে বলেন, এই হিসাব কি আল্লাহ নেবে না? তাহলে আওয়াজ দিয়ে বলেন, জোরে জোরে বলেন, যাতে আশপাশে যদি এইটা অবিশ্বাসী থাকে, ওই অবিশ্বাসীর কানের মধ্যে যেন তালা খুলে ঢুকে যায়। কথা বলেন না কেন? আঙ্গুলের উপরে যে কালো দাগ দেওয়া হয় ভোট দিতে গেলে, এর হিসাবও আল্লাহ নেবে কি নেবে না? যারা সাথে সাথে ইয়ার মুভ না কি বলে, যে নেল মুভ না কি বলে, যে মুভিং আছে, ওইটা যে পরিবর্তন করে আবার আর একটা মারছে, এগুলোর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আপনি চোখ দিয়ে কতবার চোখ ফেলতেছেন, এর হিসাব কে নেবে? দাঁত দিয়ে কয় লুকমা খাইছেন, কত কেজি গোশ খাইছেন, কার বাড়িতে খাইছো, পিসা হুজুর, হাকিমপুরি হুজুর, কয় কেজি গোশত খাইছো জীবনে, সব হিসাব দেওয়া লাগবে আমার। কথা কোন ঠিক কিনা? আমার ব্যাপারেও তো জোরে বলতে পারতেন, তাও তো বললেন না। কথা কয় না কেন? হিসাব নিবে কে? সব হিসাব। হিসাব কি কম নেবেন আল্লাহ? হ্যাঁ, হিসাব ছাড়া জান্নাতে যাবে 4 ব্যক্তি। কয় ব্যক্তি? 1 নম্বর হলো নাবিয়িন, আর 1 নম্বর হলো সিদ্দিকিন,
আর এক নম্বর হলো সোহাদা, আর এক নম্বর হলো সলিহীন। 4 নম্বর 4টা ব্যক্তি জান্নাতে যাবে হিসাব ছাড়া। আল্লাহ বলবে এই 4 লোক সব চলে যাও জান্নাতে, এরপরে যে কয়টা পড়ে থাকে সবগুলোরে বেঁধে ফিসবো। কথা কন ঠিক কিনা? বাঁচার উপায় আছে? আওয়াজ দেন, বাঁচার উপায় আছে? এবার বাঁচার উপায় একটাই, সেটি হলো আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরতে হবে। কিভাবে ধরবো? এবার আল্লাহ পাক বলতেছেন ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ। শাহেদ আর মাসুদ। শাহেদ হলো যেই লোকটি সাক্ষ্য প্রদান করে, মাসহুদ হলো যার ব্যাপারে সাক্ষী দেওয়া হয়। মজার ব্যাপার শাহেদ আর মাসুদের তাফসীরের মধ্যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছেন, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনিও বর্ণনা করেছেন। শাহেদ হলো আমরা যত গুনাহ করি, আমাদের যত কাজ ফেরেশতারা দেখে, ওরা হলো শাহেদ, ওরা সাক্ষী দেবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে। আর আমরা তার বিপক্ষে, সাক্ষীর বিপক্ষে দাঁড়িয়ে যাব, আমরা হলাম অপরাধী। অতএব কিয়ামত এমন এক কঠিন দিন, যেই দিন আপনি আমি, বক্তা শ্রোতা, উস্তাদ ছাত্র, ইমাম মুসল্লি, ছোট বড় মাতব্বর জনগণ, প্রধানমন্ত্রী, খেটে খাওয়া জনগণ, সবাই যেদিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে, আর আমাদের বিপক্ষে 2 জন ব্যক্তি খাতা কলম নিয়ে বগলের মধ্যে দাঁড়াবে, আর আল্লাহরে বলবে কেন ওরে ছেড়ে দিতেছ? 1 নম্বর হলো ফেরেশতারা বলবে আল্লাহ দেখেন আব্দালপুর কারি হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠানে মাহফিল হচ্ছিল। ওই মাহফিলে যুবকরা যুবতীরা বসে বসে কোরআনের কথাগুলি শুনছে। ওদের পক্ষে একটা দলিল পেশ করা হবে, আর একটা দলিল বলবে আল্লাহ ওরা মাহফিল শোনে নাই, এত কথা বলার পরেও ওই বিল্ডিং এর কোনায় অন্ধকারের মধ্যে দাঁড়ায়া এতদিন দোস্তের সাথে কথা বলতে পারে নাই, সুযোগ পায় নাই, আজকে সুযোগে গল্প সেরে নিল। কথা বলে না রে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বাহিনীরা দেখতো আশপাশে 2-1টা দাঁড়ায় আছে নাকি, ওদেরকে সসম্মানে ঘাট ধরে জায়গায় বসায় দাও। কথা বলেন না কেন? সুযোগ পাওয়া যায় না। যদি মাহফিলের সুযোগ নিয়ে যদি এই কাজ চলে, মাহফিল বন্ধ, এই কাজও বন্ধ। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে আসতে হবে, মায়ের হাত ধরে মেয়েদেরকে নিয়ে আসবেন, মাহফিলে এনে বসায় দিবেন, ছেলেদেরকে নিয়ে আসবেন, মাহফিলে এনে বসায় দিবেন। মাহফিলের মধ্যে কোনো অকারেন্স, অপ্রীতিকর ঘটনা হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই পক্ষে কারা কারা ভোট দিতে রাজি আছেন? হাত তোলেন তো দেখি। এই না ভোটার মনে হচ্ছে অনেকগুলা রে। আরে ভাই, না ভোটার তো অনেকগুলো দেখতেছি। হ্যাঁ, এই ভোট বেশি না না ভোট বেশি? ভাই আমার সরকার টাকা দেয় নাই, আমি ভোটের পক্ষে কোনো কাউন্সিল করতে আসি নাই, আমি কোরআনের পক্ষে কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মাহফিলের সুযোগ নিয়ে গল্প গুজব কিংবা কুটুর বুটুর চলতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা কথাগুলো ভালো করে শোনেন। এবার আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। আসহাবে উখদুদ নামক একটি গোত্র ছিল, একটি আসহাব ছিল, একটি এলাকা ছিল। এই এলাকার মানুষগুলি, তারা আসহাবে উখদুদ বলতে আরেকটা কথা বলা হয়েছে যে একজন নবীর কিছু উম্মত ছিলেন যারা আসহাবে উখদুদের মধ্যে। এদেরকে বাদশা ছিল ওই আমলের, তারা তাদেরকে বড় বড় কুণ্ডুলি বানায়া বানায়া ওখানে জিন্দা মানুষকে পোড়ায় মারছে। পৃথিবীতে জিন্দা মানুষ পোড়ায়া মারে এমন ইতিহাস আমরাও দেখেছি। যখন টেকনিক্যাল সমস্যার কারণে ওয়াজের কিছু অংশ ভিডিও রেকর্ডিং করা সম্ভব হয়নি। সাময়িক অসুবিধার কারণে আন্তরিকভাবে দুঃখিত। যেই লোকটা মানুষের চোখের মধ্যে যদি কাতরায় কেতর হয় কিংবা চোখ ওঠে, তাহলে ফু দিলে, সকালে ফু দিলে বিকেল বেলায় ভালো হয়ে যায়। এই গ্রামে এমন একটা লোক ছিল, যেই লোকটা এমন একটা দোয়া পারত, মানুষের অর্শ কিংবা মানুষের যে বিভিন্ন ধরনের বায়ু পথে মানুষের অসুস্থ হয়, ওই গাছ জানতো যেই গাছ দিলে মানুষ ভালো হয়ে যায়। এখন মানুষ কিন্তু তারে শ্রদ্ধা করে, সম্মান করে, তার কাছ থেকে শিখতে চাই। তিনিও মনে মনে ভাবেন আমি মরে যাওয়ার আগে এমন একটা মানুষকে এই জিনিসটা শিখাইয়া দেব। সামান্য দুনিয়াতে একটা উপকারের বস্তু যদি এমন দামি হয়, যেই জিনিসটাই এই যুবক জানে,
ওই বস্তুটা এত দামি, যেই দামি জিনিসটা যদি এক পাল্লাই দেওয়া হয় আর এক পাল্লায় গোটা পৃথিবী দেওয়া হয়, তাহলেও এই যুবকের কালিমার দাম সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। মজার ব্যাপার, এই যুবক বৃদ্ধ হয়ে গেল, পাহাড়ের মধ্যে অবস্থান করলো, করে আল্লাহরে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ এমন একটা মানুষ দাও যার কাছে আমি এই কালিমাটা দিয়ে যাব, যে ব্যক্তি হবে আমার পরে তোমার জমিনে কালিমার ধারক বাহক। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাচ্ছেন, শুনে রাখো সাহাবাই কেরাম, এই কালিমার ধারক বাহক ওই যুবক বৃদ্ধ বয়সে বৃদ্ধ হয়ে গেছে, পাহাড়ের মধ্যে বসে বসে তিনি পূর্বের নবীর কিতাব তেলাওয়াত করেন আর কালিমা, আল্লাহর কালিমা জপতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। একদিন হঠাৎ করে বাদশার দরবারে ছিল জাদুকর। জাদুকর বলতেছে, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, মরে যাব, আমারে এমন একটা লোক দেন যে আমার পরে জাদুবিদ্যা খাটাতে পারবে, এমন একটা যুবক, বৃদ্ধ এমন একটা যুবক দেন যে খুব মেধাবী, খুব জ্ঞান সম্পূর্ণ হবে, আমি তার এই জাদুবিদ্যাগুলো শিখাইয়া দিয়ে যাব। বাদশা ঘোষণা করলেন, আমার দেশের মধ্যে ভালো মেধাবী এমন একজন যুবক চাই, যে একবার শুনলে মুখস্থ করে ফেলে, দ্বিতীয়বার শোনা লাগবে না, এমন যুবক আমার দেশে আমার দরকার। বাদশার দরবারে একটা ছেলের আগমন ঘটলো, চেহারাটা দেখতেও যেমন সুন্দর তেমন তার সবকিছু, বুদ্ধিও ভালো। ছেলেটার নাম হলো ইউসুফ জুনাওয়াজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই ইউসুফ জুনাওয়াজকে বাদশা বললেন, তোমার থাকা খাওয়া, তোমার সমস্ত ভাতা আমরা দেব, তোমার বাড়ি যাওয়া আসা সব কিছু আমার, তোমার বাবা মায়ের সব কিছু আমি বহন করব, তুমি এই বৃদ্ধ লোকটির কাছ থেকে শুধু জাদু শিখবা, আর যতদিন বেঁচে থাকবা ততদিন পর্যন্ত আমার দরবারে জাদু বিদ্যার যিনি মেইন হেড, বিদ্যান তুমি হয়ে থাকবা। সব মেনে নিয়েছে, বাদশার কথা অনুযায়ী চলবে যুবক। কিন্তু বাদশার বাড়িতে যাওয়া আসা করে ওই যুবক, ওই বৃদ্ধের কাছে যায়, জাদুকরের কাছে যায় আসে। হঠাৎ করে একদিন ওই যে আর এক বৃদ্ধর কথা বললাম, যিনি কালিমা বুকের মধ্যে রেখেছিলেন, উনি, ওই বৃদ্ধ দোয়া কবুল হয়ে গেল। এবার এই যুবক ওই রাস্তা দিয়ে যায়, কানের মধ্যে ভেসে আসে ইয়াসিন অল কোরআনিল হাকিম। জলে বলেন আল্লাহু আকবার। পূর্বের এক কিতাবের তেলাওয়াত ভেসে আসতেছে, যুবকের কানের ভিতরে এত মায়া, এত সুন্দর করে তেলাওয়াত আসতেছে, যুবক শুনে খুব অবাক হচ্ছেন আর ভাবতেছেন এত তেলাওয়াত কার, এই সুন্দর তেলাওয়াত কে করতেছে। যুবক শুনতে যাওয়ার জন্য ওই রাস্তা বাদ দিয়ে ভিন্ন রাস্তা, যেদিক থেকে আওয়াজ আসতেছে ওই দিকে চলতে লাগলেন। চলতে চলতে একটা ছোট্ট পাহাড়ি টিলার উপর দিয়ে আর একটা জায়গায় তাকায় দেখে মাথার উপরে পাগড়ি বান্দা, মার গায়ের মধ্যে থুতনির ভিতরে বড় বড় সাদা সাদা দাড়ি রয়েছে, গায়ের মধ্যে এক জুব্বা, সামনে একটা কিতাব নিয়ে এক বৃদ্ধ লোক, মনে হচ্ছে যেন এই বয়সে যারা চোখে দেখে না এমন একজন বৃদ্ধ লোক কিতাবটারে ঢুলে ঢুলে পড়তেছে, আর কি মজা যেন পাইতেছে, খুব ভালো লাগতেছে। যুবকের কণ্ঠে আওয়াজ এসেছে, কানের মধ্যে আওয়াজ এসেছে, যুবক আস্তে আস্তে করে বৃদ্ধ লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধ কিতাব থেকে নজর ফিরাইয়া যুবকের দিকে তাকায় বলে, যুবক তোমার বাড়ি কোথায়, কি তোমার নাম? সাবধান বাজান, আমি যা তেলাওয়াত করতেছি এটা কাউকে বলো না, যদি এই দেশের বাদশাকে বলো, জালেম বাদশা এই তেলাওয়াতকৃত কিতাবটা নিয়া সে আগুনে জ্বালায়া দিবে আর আমাকেও হত্যা করবে, আমার পরে এই দেশে আর কালিমা রাখার মতো কোনো মানুষ পাওয়া যাবে না। যুবক বললেন, বাবা আমি আপনার কিছুই বলবো না, তবে আপনার কাছে আমি জানতে চাই, সেটা হলো আপনি কি তেলাওয়াত করতেছেন, এই কিতাবটা কার আমি জানবো। বৃদ্ধ লোকটা বলতেছেন, বাজান তোমারে আমি এই কালিমার সম্পর্কে যদি জানাই, তুমি এই কালিমার ধার আর বহন করতে পারবে না,
যদি তুমি এই কালিমা সম্পর্কে জানতে চাও, আমি জানাতে পারবো তুমি কেমন করে কালিমা নিবা। এটা যদি কেউ ধারণ করে তাহলে তারে ফাঁসির মঞ্চে ঝুলতে হতে পারে। এটা যদি কেউ ধারণ করে তাহলে তাকে বিভিন্ন ধরনের বদনাম গ্রহণ করতে হতে পারে। এটা যদি কেউ ধারণ করে তাহলে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। যুবককে বললেন, যুবক তুমি আগে বলো, এই কালিমা ধারণ করার পর এত বড় বড় বিপদ আসবে যা তুমি সহ্য করতে পারবা না, তবে সব বিপদ থেকে হেফাজত করবেন যে আল্লাহ, সেই আল্লাহর উপরে যদি ঈমান অবিচল রাখো আল্লাহ তোমাকেই জয় করবে। নারে তাকবীর। যুবক বলছে, বৃদ্ধ চাচা আপনি যা বলতেছেন সব মেনে নেব, আপনি আমার এই কালিমাটা শিখায় দেন। যুবকের কাছে বৃদ্ধ চাচা বলতেছেন, তাহলে তুমি এই কালিমাটা গ্রহণ করতে পারো, আমার পরে তোমাকে একটা শর্ত দিতেছি। এক নাম্বার হলো, আমি যে তোমারে শিখাইছি এই কথাটা তুমি কাউকেই বলবা না, আস্তে আস্তে বলবা, সময় হইলে বলবা, সাবধান এখনই বলবা না। যুবককে শিখাই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি ওই সময় আল্লাহর নবী জন্ম হয় নাই, উনি ওই অর্ধেক শিখাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। শেখানোর পরে যুবককে বললেন, তুমি চলে যাও, বাচ্চা যেন না জানে, এই পথ দিয়ে তুমি খুব সাবধানে আসবা। যুবক চলতে লাগলেন, যাইতে লাগলেন, আসতে লাগলেন। হঠাৎ করে একদিন ঘটনা ঘটে গেল। যুবক যায় দেখে একটা রাস্তার পরে অনেক মানুষ দাঁড়ানো। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? বলে, আমাদের একটা ঘটনা ঘটছে। কি? বলে, ওই বিশাল জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী এই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, আমরা কেউ ওইদিকে যাইতেও পারতেছে না, কেউ আসতেও পারতেছে না, তুমি আমাদেরকে হেল্প করো। যুবক তখন সুযোগ পাইছে। পাওয়ার পর যুবক চিন্তা করতেছে, আজকেই যেহেতু সুযোগ, অতএব দেরি করা যাবে না। যুবকের হাতের ভিতরে একটা ছোট্ট একটা পাথর নিয়ে যুবক চিন্তা করতেছে, ওই বৃদ্ধর কাছে গিয়ে আমি কালিমা পড়েছি, এটা নাকি একমাত্র সত্য বাণী, সত্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই বৃদ্ধ বাচ্চার কাছে থাকে, তার কাছে গিয়ে আমি জাদু বিদ্যা শিখেছি, ওই জাদু বিদ্যাগুলি সত্য নাকি এই লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, এটা প্রমাণ করার একটা সুযোগ আসছে। সবাইকে বললেন, সবাই সরে যাও, আমি একটু আগিয়ে যাই, আমি তোমাদের কাছে জাদু বিদ্যা জানি, তোমরা তো জানো। বলে, হ্যাঁ তুমি যে জাদু বিদ্যা শেখো জানি। কই, তাহলে আজকে খাটায় দিই। এবার জাদু বিদ্যা পড়ে ওই পাথরের উপরে ফু দিয়া হিংস্র প্রাণীর দিকে জোরে করে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পরে প্রাণীর গায়ে লাগছে, তবুও প্রাণী লেজ নড়াই, কিন্তু ওখান থেকে সরে না। সব লোকজন বলতেছে, এ যুবক তুমি কেমন জাদু শিখেছ, যেই জাদুর কারণে তোমার প্রাণী এখান থেকে সরলো না? যুবক ডাক দিয়ে বলে, দাঁড়াও, জাদুর পরেও আর একটা জাদু আছে, যেই জাদুটার বিনিময়ে হয়তো এখান থেকে সরে যাবে। যুবক আস্তে করে আর একটা পাথর নিয়েছে, নেওয়ার পরে পাথরটা নিয়ে আল্লাহু আকবার, যুবক পাথরের মধ্যে আল্লাহর কালিমা পড়ে আস্তে করে ফু লাগায়া দিছে। ফু লাগানোর পর যুবকটা আস্তে করে যখন পাথরটা ওই প্রাণীর দিকে মারছে, প্রাণীর গায়ে লাগার সাথে সাথে প্রাণী দৌড় দিছে বাগানের দিকে। লোকেরা ডাক দিয়া বলে, যুবক জাদু বিদ্যা দিয়ে তুমি পাথর মারছো, তোমার প্রাণী সরে নাই, এমন কি দিয়া পাথর মারলা যে ওই প্রাণী এখান থেকে সরে গেল? যুবক বলে, এই প্রাণীটা সরে যাওয়ার পেছনে যে জাদু বিদ্যা পড়েছি, যেই বিদ্যা পড়ে ফু দিয়েছি, সেটা আর কেউ না, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কি চলবে না? কারা কারা চলার পক্ষে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কতক্ষণ চলবে?
1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা, কথা বলেন না কেন? 2 ঘন্টা। আর কিরা কেটা? সারা রাত। এই সারা রাতের পক্ষে কিরা কেটা দেখি? তাকবীর ধ্বনি দিতে হবে তো। মাহফিলে এসছি, হজের থেকে ফিরে এসে কোনো রেস্টের টাইম নাই, তাহলে আমার জায়গায় রাখতে হবে, আমি আপনাদের জায়গায় রাখবো। আমার ভাইরা, মাহফিল একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ চলবে, কথা বলেন না কেন? চলবে কি চলবে না? আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম সেটি হলো, আল্লাহর কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই রেজাল্ট কি? রেজাল্ট দেখেন, যুবক যখন বলছে কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই প্রাণীটারে বাগানের দিকে দিয়ে দিয়েছে। এটা আমার গুণ না, এটা আল্লাহর কালিমার খাসিয়াত, জোরে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে যুবক যখন এটা করেছে, তখন লোকজন বলতেছে তাহলে তো জাদুকরের জাদু ভুয়া। জাদুকরের জাদু কি? আরো জোরে বলেন, জাদুকরের জাদু কি? ভুয়া। জাদুকরের জাদু চলে না, তোমার আল্লাহর কালিমা 1 নম্বর, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যত পাতি খাতি দেখতেছেন, আজকে যত লোক দেখতেছেন, আজকে যত বিভিন্ন কথা বলতেছে, এগুলো আসলে ধোপে টেকবে না। কিয়ামতের দিন শুধু চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আমরা আল্লাহর পক্ষে, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষে না বিপক্ষে? কথা বলেন। কোন জায়গা? সব জায়গা নাকি মাহফিলে? মাহফিলে এসে আল্লাহর পক্ষে কথা কয়, মাহফিল থেকে চলে গেলে মানুষের পক্ষে চলে যায়, কথা বলেন না কেন? আল্লাহর পক্ষে আছেন তো আপনারা? হ্যাঁ আছেন? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ইউসুফ জুনাওয়াজ যখন বলেছে এটা কালিমার গুণ, লোকেরা বলতেছে তাহলে সেটা আমাদের শেখানো যায়? বলে 100% শেখানো যায়। শিখায় দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যেই দেশের ভিতরে কালিমার কথা বলার মানুষ ছিল না, আল্লাহর কথা বলার মানুষ ছিল না, ইসলামের পক্ষে কেউ ছিল না, আল্লাহর পক্ষে ছিল না, সেই দেশের ভিতরে একদল মানুষ ঈমান আনলো। ইউসুফ জুনাওয়াজ আস্তে আস্তে করে, ওই জায়গার এক মহিলা ছিল, বলল হুজুর, ও ইউসুফ জুনাওয়াজ, আমার কোলের মধ্যে একটা ছোট্ট বালক আছে, এই বালকটা নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। তুমি কি জানো যে এই কালিমা পড়ে আমাদেরকে তুমি বাগ তাড়াইলা? ওই কালিমাটা পড়ে দাও তো দেখি এই বালকটার অসুখ সারে কিনা। ইউসুফ জুনাওয়াজ বিসমিল্লাহ পড়ে কালিমা পড়ে ফু দিয়ে দিছে, সাথে সাথে বালকটা ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজের কাছে একজন অন্ধ দৌড়ে এসে বলে, ও ইউসুফ জুনাওয়াজ, আমার চোখের সমস্যা হয়েছে, আমি বাদশার দরবারে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করতাম, আমি বাদশার দরবারে থাকতাম, আমার চোখ অন্ধ হওয়ার পর বাদশা আমাকে চাকরিচ্যুত করেছে, আমি বাড়ি চলে এসেছি, তুমি যা চাও সব দিব, দয়া করে তুমি আমাকে একটু ভালো করে দাও। ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলে, ও মন্ত্রী, তোমার চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আল্লাহ। কে বলেন কে? চোখ ভালো করার মালিক হলো আল্লাহ। তুমি যদি আল্লাহর উপরে বিশ্বাস করো মন্ত্রী, আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। তবে আমি তোমার কাছে টাকা পয়সা অর্থ করি কিছুই চাই না, তোমার কাছে আমি এতটুকু চাই, তুমি আল্লাহর উপরে বিশ্বাস করবা, আর তোমার চোখ ভালো হওয়ার পর বাদশার কাছে গিয়ে বলবা আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজ চোখের উপরে হাত দিয়ে বিসমিল্লাহ পড়িয়া যখন আস্তে করে ফু লাগা দিছে, সাথে সাথে ইউসুফ জুনাওয়াজের ফু দিয়ার কারণে আল্লাহ পাক তার চক্ষুটারে ভালো করে দিয়েছে। বাদশা যখন চোখ খুলে দেখে আল্লাহর জমিন,
বাচ্চা ডাক দিয়ে বলে বালক, বাচ্চার মন্ত্রী বলে বালক তুমি আমারে কি পরে ফু দিয়াইছো যার কারণে আমি আবার আগের মতো দেখতে পাচ্ছি রে বালক, তুমি আমার ওই জিনিসটা কি শিখাইয়া দিতে পারো? বলে হ্যাঁ হ্যাঁ শিখাইয়া দিতে পারি, তুমি শিখে নাও। কালিমা শিখাইয়া দেছে। এবার ওই লোকটা আস্তে আস্তে করে বাচ্চার দরবারে যায়, বলে বাচ্চা আমি আপনার অমক মন্ত্রী ছিলাম, চোখের রোগের কারণে আপনি আমার মন্ত্রিত্ব থেকে বাদ দিয়েছেন, আপনি আমারে আবার নিতে পারেন। বাচ্চা ডাক দিয়ে বলে মন্ত্রী তোমাকে আমি আবার আমার মন্ত্রিত্বের জায়গায় দিব, তবে তুমি অন্ধ হওয়ার কারণে আমি তোমাকে এই মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলাম। আগে বলো তোমার চোখ কেমনে ফেরত পাইলা? বলে বাচ্চা আপনি বাদশাহিত্ব নিয়েছেন, আপনার দরবারে কত জাদুকর আছে, কত লোক আছে, তাদের কাছে আমি চোখ নিয়ে গেছি, তারা ফু দিছে, কোনো ফুতে কোনো কাম হয় নাই। কিন্তু আপনার দেশে একটা বালক আছে, যেই বালকটা তার রব্বুল আলামিনের নাম নিয়ে যখন ফু লাগায় তখন অসুস্থ রোগী ভালো হয়ে যায়, আর অন্ধ মানুষগুলিও ভালো হয়ে যায়। আমি অন্ধ ছিলাম, তার কাছে গেলাম, আল্লাহর নাম নিয়ে সে আমারে ফু লাগাইছে, সাথে সাথে ভালো হয়ে গেছি। বাচ্চা ডাক দিয়ে বলে ও মন্ত্রী তুমি কি ওই বালকরে দেখছো? বালক এখন আমার দরবারে আসে না, আগে আসতো, এখন আর সে আমার দরবারে আসে না। ওই বালকরে একটু আনতে পারো? বাচ্চার দরবারে বালককে ডেকে আনা হলো। বাচ্চা ডাক দিয়ে বলে বালক তোমারে আমি জাদু শিক্ষা করার জন্য আমার দরবারে আনছি, তুমি এখন নাকি কোন এক আল্লাহর নাম নিয়ে মানুষের চোখ ভালো করে বেড়াও, মানুষের নাকি সুস্থ করে দাও। বাচ্চার দরবারে বালক দাঁড়ায়, স্টিল অবস্থায় ইমানদার মানুষ দাঁড়ায়, ডাক দিয়ে বলে বাচ্চা মনে রাখবেন আমি চোখ ভালো করার মালিক না, আমি মানুষের অসুস্থ সুস্থ করার মালিক না। বলে তাহলে কে এরকম করছে? বলে আমার মাওলা, আমার আল্লাহ এটা করে। বলে তোমার আল্লাহ কে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চা ডাক দিয়া বলে তুমি এটা কোথা থেকে শিখছো? তখন ওই বালক ডাক দিয়া বলে এটা আমার বলা নিষেধ, তবু আমি সত্য বলবো। এটা হলো একটা পাহাড়ের মধ্যে একজন বৃদ্ধ লোক বসে আছে। ওই বৃদ্ধ লোক হলেন ঈসা আলাইহিস সালামের ধর্মের উপরে। ওই বৃদ্ধ লোকের মালিক হলো এক আল্লাহ। ওই বৃদ্ধ লোকের কাছ থেকে আমি শিখছি। বালককে ডাক দিয়ে বলে বালক বৃদ্ধ লোকটারে এবার তার পেয়াদাদেরকে পাঠা উঠায় আনো। বৃদ্ধ লোকটারে আনার পরে বলে আমার দেশে আল্লাহ বলার মতো কোনো মানুষের ক্ষমতা ছিল না, তুমি একমাত্র গোপনে ঈমান আনছো এবং তুমি এই বালককেও মুসলমান বানাইছো, আগে তোমাকে হত্যা করা হবে। বালকের সামনে বৃদ্ধকে নির্মম ভাবে পিটায়া শুলের মধ্যে চড়াইয়া তারে হত্যা করা হলো। বালক দুই চোখের পানি দর করে পড়ে আর কান্দে, ডাক দিয়ে বলে আল্লাহ যেই মানুষটা আমার ঈমানের কথা শুনাইলো, যেই মানুষটা আমাকে আল্লাহর কথা শুনাইলো, যেই মানুষটা আমাকে আল্লাহর কথা শুনাইলো, কোরআনের কথা শুনাইলো, যেই মানুষটা আমাকে তোমারে চিনাইলো, সেই মানুষটার কথা আমি বলে দেওয়ার পর ওই মানুষটাকে আমার চোখের সামনে হত্যা করা হলো। আল্লাহ আমি কেমন কাজ করলাম? আল্লাহ পাকের কাছে বালক কাঁদতেছে, বৃদ্ধ মৃত্যু হয়ে গেল। এক পর্যায়ে বাচ্চা ডাক দিয়ে বলে বালক ওই আল্লাহকে ছেড়ে দাও, ওই কোরআন ছেড়ে দাও, ওই আল্লাহর কথা ছেড়ে দাও, এক আল্লাহ ছেড়ে দিয়ে আবার আমাদের ধর্মের উপরে আসো। বালক ডাক দিয়ে বলে যদি আপনি আমাকে মেরে ফেলেন, হত্যা করেন, তবুও আমি আপনার কথা শুনবো না। আমি জাদুবিদ্যা শিখে দেখেছি, জাদু হলো মিথ্যা আর আল্লাহ হলো সত্য। নারে তাকবীর। বাচ্চা ডাক দিয়া বলে জাদু মিথ্যা, তোমার আল্লাহ সত্য, আমাকে কি দেখাইতে পারবা? বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি দেখাইতে পারবো। ডাক দিয়া বাচ্চা বলে আমার দরবারে একজন লোক আছে, সে হলো পাহারাদার, কিন্তু তার শরীরের মধ্যে বড় বড় সাদা সাদা পাখরা দাগ আছে, কুষ্ঠরোগী। আমাদের সমাজে কিছু লোক আছে না এরকম, সাদা হয়ে যায় শরীরটা, এক জায়গা থেকে শুরু হয় আস্তে আস্তে সমস্ত শরীরে দেখা দেয়। ডাক দেয়া বলে এটা মানুষ খারাপ চোখে নেয়, উনি যখন কোনো জিনিসের চুমুক দেয় ওই পায়ে চায়ের কাপড়ে অন্য মানুষ চুমুক দেয় না। এইরকম কঠিন লোক, এই লোকটার তুমি কি সারায় দিতে পারো?
বাদশার দরবারে আনা হলো। যুবকটা আস্তে করে ওই লোকটার হাত দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে লোকটার কুষ্ঠরোগ সেরে গেল। আল্লাহু আকবার বলেন। বাদশা তাকায় বলে, সর্বনাশ, তুমি এমন বুদ্ধি শিখেছো? এ যুবক, তোমাকে আমি হত্যা না করে বাঁচবো না, তোমাকে আমি হত্যা করব, তারপরে ঠান্ডা হব। বাদশা কিছু লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন এই যুবককে হত্যা করতে হবে। যুবককে তোমরা নিয়ে যাও, নিয়ে গিয়ে বিশাল বড় পাহাড়ের উপরে হাত বাঁধবা, পাও বাঁধবা, বাঁধার পরে যুবককে পাহাড় থেকে ঠেলা দিয়ে ফেলে দেবা। ওই যুবক গড়তে 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 পড়বে। আরে এই মাসে আমরা মক্কাতে যখন ছিলাম, কোরআন নাজিল হয়েছে যে পাহাড়, ওই পাহাড়টা হলো এই জমিন থেকে প্রায় ৩,৫০০ মিটার উচ্চতা। এই যে পাহাড়টা এইভাবে করে উঠতে হয়, সরাসরি উচ্চতা একরকম, আর বিভিন্ন ভাবে উঠতে উঠতে উপরে ওঠার পর আমি উঠলাম প্রায় 2 ঘন্টা 20 মিনিট ধরে। পাহাড়ে উপরে ওঠার পর দেখলাম তাকায়া আম্মাজান খাদিজাতুল কুবরা এই বিশাল বড় পাহাড়ে প্রতিদিন কেমন করে উঠতেন। কোন মানুষ যদি পা স্লিপ করে একবার পড়িয়ে যায়, ওই মানুষটা কিন্তু দ্বিতীয়বার আর তার বাঁচার কোনো উপায় নাই, মারা যাবে, নিশ্চিত মারা যাবে। আমি একটা পাথরকে ফেলে দিয়ে দেখলাম আর একটা পাথরের পরে আর একটা পাথরের উপরে পড়ে, কয়েকটা পাথর নিচেই যে একটা পাথরের উপরে পড়িয়া পাথরটা কয়েক ভাগ হয়ে ধুলো হয়ে উড়ে গেল, আর কিছু নিচেই পড়ল। তখন ভাবলাম আমিও যদি পড়িয়া যাই আমার অবস্থাও বড় খারাপ হয়ে যাবে। তাহলে ইউসুফ জুনাওয়াজকে একটা পাহাড়ের উপরে উঠানো হলো, হাত পাও বান্ধিয়া বাচ্চা বলল তারে নিচে গড়াইয়া দিবা, তাহলে ইউসুফ জুনাওয়াজ মারা যাবে। আমার দেশে আর কালিমা বলার মতো কোনো মানুষ থাকবে না। বাচ্চা লোকদেরকে দিয়ে পাঠাইছে, বাচ্চার লোকেরা তারে হাত পাও বাঁধিয়া ফেলে দিবে। ইউসুফ জুনাওয়াজ আকাশের দিকে তাকায়া ডাক দিয়া বলে, ও আকাশের মালিক, ও পাহাড়ের মালিক, ও জমিনের মালিক, আর মৃত্যুর মালিকও তুমি, জীবনের মালিকও তুমি, বাঁচানোর মালিকও তুমি, হায়াতের মালিকও তুমি। তোমার এই গোলামটারে যদি হায়াত থাকে তাহলে তুমি এই লোকদের হাত থেকে বাঁচাও। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পাহাড়ের ফেরেশতারা, আমার ইউসুফ জুনাওয়াজ রে ওদের হাত থেকে বাঁচায়া দাও। পাহাড়ের ফেরেশতারা পাহাড়ের উপরে ইউসুফকে টিকায় রেখে এমন জোরে একটা ধাক্কা মারছে বাবা, সাথে সাথে ইউসুফ জুনাওয়াজ পাহাড়ের উপরেই আছে, কিন্তু যারা উপর থেকে ফেলতে গেছিল ওরাই পাহাড়ের উপর থেকে পড়িয়া গড়তে গড়তে মারা গেল, নিচেই পড়ে গেল। ইউসুফ জুনাওয়াজ নিজের হাতের রশি খুলিয়া বাচ্চার সামনে এসে দালাম দেয়, আসসালামু আলাইকুম। বাচ্চা ডাক দিয়া বলে, কে তুমি? বলে, আমি আপনার সেই জাদু শিখা ছোট্ট বালক ইউসুফ জুনাওয়াজ। বাচ্চা বলে, ওরে সর্বনাশ, আমি তোমারে মারার জন্য, হত্যা করার জন্য পাঠাইলাম, আমার সেই লোকগুলা কই? বাচ্চার সামনে ইউসুফ জুনাওয়াজ মুমিন বান্দা ডাক দিয়া বলে, ও বাদশা, আল্লাহ যদি বাঁচায় আপনার মারার কোনো ক্ষমতা নাই। এ বলেন বলেন, বাঁচানোর মালিক কে? নামাজ পড়বো কার জন্যে? রোজা রাখবো কার জন্যে? এ আল্লাহর বান্দারা সব কাজ করবো কার জন্যে? জোরে বলেন বলেন। ভোটটা দেব, তাও দেব কার জন্যে? এ আল্লাহর বান্দারা বাথরুমে ঢুকবো, বাথরুম থেকে বের হব, এ আল্লাহর বান্দারা বিবাহ শাদী করব, যত কিছু করব সব আল্লাহর জন্যে। জোরে বলেন ঠিক না বেঠিক? আরে আল্লাহর বান্দা মসজিদে ঢুকবো কার জন্যে? মসজিদ থেকে বের হব কার জন্যে? জীবনে যত কিছু আছে আমাদের মুমিন বান্দার সব কিছুর লক্ষ্য উদ্দেশ্য থাকবে একমাত্র রেজাই মাওলা, আল্লাহর জন্যে। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা আল্লাহর জন্য করবেন হাত তোলেন তো দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। হাত তোলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর জন্য করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। হাত নড়ায় নড়ায় দেখান, হাত নড়ায় নড়ায় দেখান। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, বলেন আমিন। ও বাজার, কষ্ট হচ্ছে আপনাদের না?
আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজের সামনে বাদশা বললেন, তোমার হত্যা না করে আমি ছাড়বো না, আমার বিশাল মিজাজ গরম। এই লোকেরা এদিকে আসো। বলে কি? ভাই ইউসুফ জুনাওয়াজকে হাত পাও বেঁধে একটা বিশাল সমুদ্রের মধ্যে নিয়ে যাও। সমুদ্রের মধ্যে যেই জায়গা থেকে ও সাঁতার কেটে আসতে পারবে না, কুমির থাকবে, হাঙ্গর থাকবে, বড় বড় জলজ প্রাণী মাছ থাকবে, ওই জায়গায় ওরে ফেলে দাও, ও ওখানেই মারা যাবে। বাদশার লোকজন ওকে নিয়ে গেল বিশাল সমুদ্রের মধ্যে। ইউসুফ জুনাওয়াজ আকাশের দিকে তাকা ডাক দিয়ে বলে, মালিক, পাহাড়ের উপর থেকে বাঁচাইছে যে মালিক, এই সমুদ্র থেকেও বাঁচাবেন সে আল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ আছে না নাই? ওই ইউসুফকে যে আল্লাহ বাঁচাইছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আল্লাহ বাঁচাইছে, আমাদেরকেও সে আল্লাহ বাঁচাবে। ওই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে নাকি? ওই আল্লাহর বয়স কি বেড়ে গেছে? আল্লাহর ক্ষমতা কি কমে গেছে? ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আছে না নাই? আছে, আছে, আছে। ইউসুফ জুনাওয়াজকে নিয়ে যাওয়া হলো সমুদ্রের মধ্যে। সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়ার পর ইউসুফ জুনাওয়াজকে ফেলে দেবে, এমন সময় সমুদ্র এত জোরে ঢেউ উঠাইছে, সব মানুষ সহ সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, সমুদ্র, আমার ইউসুফ জুনাওয়াজকে একটা ধাক্কা দাও, আর দিয়া সমুদ্রের কুলে উঠায়া দাও। সমুদ্রের ঢেউ ইউসুফ জুনাওয়াজকে কুলে উঠায়া দিছে। আমার আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজ দৌড়ে বাদশার সামনে আইছে। বাদশা তো অবাক, আল্লাহু আকবার। বাচ্চা তো অবাক হয়ে গেছে। বাচ্চা ডাক দিয়া বলে, ইউসুফ জুনাওয়াজ, এত কিছু করতে দিত তবুও তোমারে মারা যায় না। বাচ্চারে তিনি ডাক দিয়া বলে, ও বাদশা, আপনি আমারে মারতে পারেন না, আমারে জন্ম দিয়েছে যে আল্লাহ, আমাকে মৃত্যু দিবেন সেই আল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এটা কি বিশ্বাস করেন আপনারা? হায়াতের মালিক কে? জোরে বলেন, কে? কে? মৌতের মালিক কে? ওই আল্লাহ। এবার ইউসুফ জুনাওয়াজকে বাদশা বলে, তোমাকে আমি হত্যা না করা পর্যন্ত আমার জানে ঠান্ডা হবে না। ইউসুফ জুনাওয়াজ বলে, আপনি কি আমাকে মারতেই চান? বলে হ্যাঁ। কই তাহলে শর্ত একটা। বলে কয়টা শর্ত? একটা। কয়টা শর্ত দিয়েছে? আঙ্গুল উঁচু করে দেখান, কয়টা? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আঙ্গুল উঁচু করেন। একটা শর্ত, যুবকদের শর্ত একটাই, কবে বিয়ে করব? কথা কয় না? তোরা কথা কইস না কে? তোদের বাপ মারা তো শুনতেছে না কথা। জোরে বলতে হবে, তাকবীর দিয়ে ক, আজান দিয়ে লেগে যেতে হবে। যুবকদের শর্ত, জীবনে স্বপ্ন একটা, খায়, গোসল করে, বাথরুম করে, প্রসাব করে, উঠা বসা, চলা ফিরা, গাড়ি ফিরি যাতে চড়বে, ওকে স্বপ্ন এককেনি। কি স্বপ্ন? বিয়ে করতে হবে তাড়াতাড়ি, ঠিক কিনা? ওদের বাপ মারা যদি এই জায়গায় থাকেন, তাড়াতাড়ি ওকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এখন শোনেন, আজকে একজন লোক বাজার করতেছি, অনেকদিন আছি মক্কায় না, বাজার করতেছি, একজন লোক ফোন দিয়েছে গারাগঞ্জ আনিপুর থেকে। কোন জায়গা থেকে? আনিপুর থেকে এক মুরব্বী ফোন দিয়ে আমারে বলতেছে, আমার একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা বলল, এবং সে বলল, অমক দিন আমার জন্ম ছিল, অমক সালের অমক দিন অমক বারে, মানে অমকটা সময়। তো আমার এই বছরেও সেই দিন সেই রকম একদম মিলে যাচ্ছে। যেমন কোরআন নাজিল হয়েছে সোমবারের দিন 10ই, আপনার মনে করেন যে 27 রমজান। তা এখন এই বছরে সোমবারও পড়তেছে, রমজানও 27 তারিখ পড়তেছে, এরকম মিলে যায় না? তো এখন উনি বলতেছে, হুজুর আমি কি ওই দিন মরে যাব? আমি বললাম, না না, আপনিও টেনশন করবেন না, মৃত্যু এবং হায়াত সব আল্লাহর হাতে, মিলিয়ে যেতেই পারে। উনি বলতে, হুজুর যদি মরে যায় আমার জানাজাটা কইরেন আপনি। কি কন? আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজ বাচ্চারা বলে, একটা শর্ত মেনে যদি নাও, আমি ইউসুফ জুনাওয়াজকে মারতে পারো। বলে কি শর্ত? কয় তাহলে আমি মরার আগে যদি না কালিমা পড়ো, মরার পরে পড়বা, আমি মরে গেলেই পড়বা। বাচ্চা খুব চালাক, বলে ঠিক আছে তুই বললি আমি পড়বো। কিন্তু বাচ্চা আসলে পড়বে না। বাচ্চা পড়বে না। কিন্তু ঘটনাটা ঘটে গেল কি?
বললেন তাহলে আগামী সোমবারের দিন মানে একদম সকাল 10টায় এই গাছের সাথে আমার পিঠ মোড়া দিয়ে বাঁধবেন, আর আমার এই বুক আমি পেতে দেব, সব মানুষকে দাওয়াত দিয়ে আসবেন, সব নারী পুরুষ যেন আসে মাঠের মধ্যে, সবাই যেন আমারে দেখতে পায়। আর এই কথা বলবেন যে ইউসুফ যে নামাজ বলেছে ওকে কিছুতেই মারা সম্ভব না, ওর মৃত্যু যে আল্লাহর হাতে, ওর জীবনও সে আল্লাহর হাতে, সে আল্লাহর হুকুমে একটা দোয়া শিখাইছে, বিসমিল্লাহি হাজ রব্বি হাজাল গুলাম, অর্থাৎ বিসমিল্লাহি রব্বি হাজাল গুলাম। এইটা যদি পয়রা তীর মারা যায় তাহলে তার বুকের এই সিনা, এই যে স্তনের নিচে এই সিনা বরাবর যদি মারা যায় তাহলে সে মারা যাবে। এইটা পড়ার পর শর্ত দিতে আমরা মুসলমান হতে হবে। যদি এটা কেউ দেখতে চাও সবাই আসো, সারা দেশের থেকে লোকজন সব গুছাইয়া ইউসুফ জুনাওয়াজকে হত্যা করা হবে। গোপনে গোপনে অনেকেই মুসলমান হয়েছে, অনেকেই মুসলমান হবে, অনেকেই ইতিহাস দেখার জন্য বাড়ি থেকে ছুটি আইছে। ইউসুফ জুনাওয়াজ এক বালককেই বাচ্চা মারতে পারতেছে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ বালকরা, এ যুবকরা, মনে রাখো, সারা জীবন দেখেছি ইতিহাস পড়ে, ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসলামের পক্ষে কাফেরদের বিপক্ষে জিহাদ ঘোষণা করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন যুবক। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে যখন হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক কূপ থেকে বাঁচাইয়া তিনাকে যখন মিশরের আজিজ বানায় দিয়েছেন, তিনিও ছিলেন যুবক। আল্লাহু আকবার বলেন। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহু আকবার ফিরাউনের সাথে সামনাসামনি যুদ্ধ অবনীত হতে লাগলো, মূসা আলাইহিস সালাম তার 40,000 পেয়াদা নিয়ে পাইর হয়ে গেলেন। আল্লাহর গোলামদের তিনিও ছিলেন যুবক। ঈসা আলাইহিস সালামকে যখন দা করে আসমানে তুলে দেওয়া হলো, তিনিও ছিলেন যুবক। হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে যখন কঠিন কষ্ট দেওয়া হলো, তখন তিনিও ছিলেন যুবক। হযরতে মূসা আলাইহিস সালামকে কষ্ট দেওয়া হলো, তখন তিনিও ছিলেন যুবক। ইব্রাহিম খলিলুল্লাহকে কষ্ট দেওয়া হলো, তখন তিনিও ছিলেন যুবক। বিশ্বনবীকে বাড়ির থেকে বের করে দেওয়া হলো, তখন তিনিও ছিলেন যুবক। আজকের এই মাহফিলের যুবকরাই ভরা। আমি যুবকদের বলতে চাই, যত কষ্ট আসুক, যত লেলিহান ঝড় আসুক, যত আগুনে ঝড় আসুক, ফাঁসির মঞ্চ আসুক, ওসব মানি না। ইসলাম আর আল্লাহর পক্ষে আসি, ছিলাম, থাকবো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার যুবকরা, ইউসুফ জুনাওয়াজের মতো এখনো অনেক ইউসুফ আছে না নাই? জেলখানায় দেখা গেছে না দুই একটা ইউসুফ জুনাওয়াজকে? যদি মিথ্যার সাথে আপোষ করা হতো, কত ইউসুফ জুনাওয়াজ বেঁচে যেত। কিন্তু মরতে রাজি, ইসলামকে বিক্রি করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকরা, তোমরা শুধু এই মঞ্চে এসে তাকবীর দিবা, মঞ্চ গরম করবা, আর বিয়ে করব এই কথা বলবা, কিন্তু আসল জায়গায় খবর নাই। বিয়ে করতে হলে লাগে দেলমোহর, সেটা গুছাও না। আবার তোমরা আল্লাহর কথা বলো, জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে হলে আল্লাহর নামাজ লাগবে, রসুলের নামাজ লাগবে, রোজা লাগবে, সে জায়গায় খবর নাই। এই তাকবীরের কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে দেন মোহর গুছায়া বাপের সামনে টাকার তরা ফেলে দিয়ে বলবা, এই নাও নগদ দেন মোহর, বিয়ে না দেয়া পর্যন্ত ঘর থেকে বের হবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনেও তোমরা নগদ অর্থ পেশ করবা। আল্লাহ জীবনের নামাজ যা দিছিলা এই যে দিলাম, রোজা যা দিছিলা কোনো কাজা করিনি, দিলাম, কেন জান্নাত দিবা না? কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দেন ঠিক কিনা? অতএব ইসলামের পক্ষে, ইমানের পক্ষে ডাক দিলে ইউসুফ জুনাওয়াজের মতো যুবকদেরকে কি পাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলেন, পাওয়া যাবে? কাদেরকে পাওয়া যাবে? একটু হাত দুখানা তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নড়ায়া নড়ায়া দেখান, দেখেন তো কাদের পাওয়া যাবে না। হাত তুলিনি কারা কারা? হ্যাঁ, জোয়ান হয়ে গেল। আল্লাহ সবাইকে কবুল করো। জান্নাতে কোনো বুড়ো লোক থাকবে না, সব জোয়ান মানুষ থাকবে। কথা বলেন না কেন? অতএব আজকে হুরোই গুরোই, বুড়ো বৃদ্ধ জোয়ান সবাই জোয়ান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার যুবকরা,
আল্লাহু আকবার, ইউসুফ জুনাওয়াজকে হত্যা করা হবে। এরপরে আরো ঘটনা রয়েছে, শুনতে চান না? না ফেলে দেব, ছেড়ে দেব, বন্ধ করে দেব? কারা কারা শুনতে চান আল্লাহু আকবার বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। আমার কলিজার টুকরারা, ওই ইউসুফ জুনাওয়াজকে শুধু হত্যা করা হয়নি, তার যখন বুকের কোনায় তীর মারা হয়েছে, বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম বলে তীরটা লাগছে, সাথে সাথে ইউসুফ জুনাওয়াজ ইন্তেকাল করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ জুনাওয়াজ শহীদ হয়ে গেলেন। উপস্থিত বাদশা বললেন, আপদ বালা দূর হইল। এক কোরআনের পাখিকে হত্যা করে কি আপদ বালা দূর করা সম্ভব? আওয়াজ দিয়ে বলেন না কেন? ঘরে ঘরে কোরআনের পাখি সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইউসুফ জুনাওয়াজ শহীদ হওয়ার সাথে সাথে ওখানে যত নারী পুরুষ ছিল সবাই মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আরো জোরে, জোর হয় নাই? আরে ভোটের সময় আইছে না? ভোটের সময় হয়েছে না? তাহলে জোরে বলতেছেন না কেন? গলার কণ্ঠ কি ওই জায়গায় নষ্ট করে দিয়েছেন নাকি? আল্লাহর জায়গায় বলেন। কণ্ঠ যে দেশে আল্লাহ, বলার মতো শক্তিও দেশে সে আল্লাহ, রক্ত দেশে সে আল্লাহ, জবান দেশে সে আল্লাহ। আল্লাহর ব্যাপারে বলেন। সবাই মুসলমান হয়ে গেল। বাদশা বললেন, এদের সবাইকে বলো ইমান ছেড়ে দিতে, যদি না করে বড় বড় গর্ত করে আগুন জ্বালায়া ওর মধ্যে ফেলো। আল্লাহু আকবার। তারা বললেন, আমাদের অগ্নির মধ্যে পুড়ে দাও, তবুও ইমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। এক মহিলা ছিল, বাচ্চা ছিল তার কোলে। সে বাচ্চার দিকে তাকায়া একবার ভাবতেছে, আমি কি আগুনের মধ্যে ঝাঁপ দেব, না বাচ্চাটার দিকে তাকায় আমি ইমান ছড়াই দেব। বাচ্চাটা তখন ওই মহিলার দিকে তাকায়া বলতেছে, মা তুমি আগুন দেখে ভয় পেও না, এটা আসলে আগুন না, এটা হলো আল্লাহর কুদরতি জান্নাতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলে, এ মহিলা, তুমি কি ইমান ছাড়তে চাচ্ছ? বলো, আমি তোমারে মাফ করে দিই। বাদশার দিকে তাকায়া বাঘের মতো, হিংস্রের মতো বলে, অসম্ভব। আমার কলিজার টুকরা মাসুম বাচ্চা দুধে বুকের দুধ খায়, সে আমাকে বলেছে ওটা হলো জান্নাতের বাগান। আপনি আমাকে আগে দেন, আমি জান্নাতের বাগানে আগে যাব। আল্লাহু আকবার বলে। বয়ানটা শোনার দরকার আছে না নাই? আছে না নাই? যদি শুনতে হয় তাহলে তো একটু কাজ করতে হবে। গাড়িতে তেল না দিলে গাড়ি চলে? তাহলে মাহফিলে যদি একটু তেল না দেন, মাহফিল চলবে কি করে? যুবকরা আমাকে বলতেছে, হুজুর আমাদের এই মাহফিল প্রতি বছর চলবে, এটা কততম? যাই হোক, এই মাহফিল প্রতি বছর চলুক। আমরা চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? তাহলে এই মাহফিলে যুবকরা অনেক অর্থ করে কষ্ট করে খরচ করেছে, এবার দিয়েছে। আমার অনেক যুবক ভাইয়েরা দেখা করেছে, সবার জন্য দোয়া করব এই মাহফিল আরো উত্তর ভালো হোক। আমি যুবকদের পক্ষ থেকে দুটি হাত পেতে দিতে চাই। আল্লাহর বান্দাবান্দিরা, মারা মঞ্চের মধ্যে বসে আছে, মামার বাজানরা, যুবকরা বসে আছেন, বৃদ্ধ বাপ চাচারা বসে আছে। আমি চাই, আমার যুবকরা কোথায়? আমার যুবকরা কোথায়? তোমরা ভিতরে আসো।